হাই আসসালামু আলাইকুম। ইনফিনিক্স নোট 40s আজকে আমরা এই ফোনটি নিয়ে ডিসকাশন করব। নতুন একটি স্মার্টফোন, নতুন ধামাকা নাকি অন্য কিছু? কারণ ইনফিনিক্স নোট 40 সিরিজ কিন্তু আমরা আগেও দেখেছি, ইনফিনিক্স নোট 40 এবং নোট 40 প্রো। সো এই যে সাথে এস যুক্ত হয়েছে, এর মানে কি কনফিগার প্লাস হয়েছে নাকি মাইনাস হয়েছে? এর প্রাইস হচ্ছে 26,999 টাকা, মানে 27,000 টাকা। 27,000 টাকায় কি কি রেখেছে, ইনবক্সে কি দিয়েছে, এই ফোনটি কিনা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে ডিসকাশন করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যারা ভিডিও দেখে থাকেন এর মধ্যে অনেকেই রয়েছেন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেননি, সো চটজলদি সেটা করে নেবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা কনফিগারে চলে যাই। আসলে ইনফিনিক্স নোট 40s কি দিচ্ছে আপনাদের জন্য, কি রেখেছে। অলরাইট, আমি যদি ইনবক্সের দিকে তাকাই, এই বক্সে আমরা অনেক কিছুই পাচ্ছি, মানে একটা স্মার্টফোনে যা যা দরকার ইয়ারফোন ছাড়া সবকিছুই পাচ্ছি। বাট মন খারাপের বিষয় হচ্ছে নোট 40 সিরিজে আমরা যেটা পেয়েছিলাম, নোট 40 এবং 40 প্রো, তা কিন্তু এটার মধ্যে পাচ্ছি না। প্রথমেই ওয়্যারলেস চার্জার, রাইট, এটা কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড, কিন্তু বক্সের মধ্যে কিন্তু আপনাকে ওয়্যারলেস চার্জারটা তারা দিচ্ছে না। সো এখানে আমরা ওয়্যারলেস চার্জারটা পাচ্ছি না, এটা কিন্তু ডেফিনেটলি মন খারাপের বিষয়। বাট প্রাইস কিন্তু এই জন্যই কমানো হয়েছে। এবং আমরা যদি দেখি চার্জারের দিকে যদি একটু তাকাই, এখানে কিন্তু আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি ইনবক্সে। বাট 40 সিরিজের নোট 40 যেটা, সেখানে আমরা 45 ওয়াটের চার্জার দেখতে পেয়েছিলাম, এবং নোট 40 প্রো যে ভেরিয়েন্ট ছিল সেখানে আমরা 70 ওয়াটের চার্জার দেখতে পেয়েছিলাম। সো সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না, এটা আসলে মিনিমাইজ করা হয়েছে, কাট সাট করা হয়েছে। অলরাইট, ভেরি গুড। আমরা যদি কনফিগারের দিকে তাকাই, এখানে ব্যাক প্যানেলে আমরা মেটালের একটা ফিল পাবো, দূর থেকে দেখলে মনে হবে মেটালিক, বাট পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট পাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে নোট 40 প্রো যে ভেরিয়েন্টটি রয়েছিল তার থেকে নোট 40s লাইট ওয়েট এবং যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে, আমার কাছে মনে হচ্ছে এমনটাই। এবং হ্যান্ড ফিলটা তুলনামূলকভাবে বেটার, ওয়েট কিন্তু অনেকটাই কমিয়েছে নোট 40s এই ফোনটির মধ্যে। এরপর আমরা যদি একটু ডিসপ্লের মধ্যে তাকাই, এখানে কিন্তু আমরা বেশ বড়সড় ডিসপ্লে পাচ্ছি, 6.78 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড একটি ডিসপ্লে পাচ্ছি, এবং কার্ভ ডিসপ্লে ডেফিনেটলি। সো এখানে কালার কন্ট্রাস্ট এবং টাচ রেসপন্স 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ব্রাইটনেস আমার কাছে তুলনামূলকভাবে ভালোই মনে হয়েছে। যদি আপনি সানলাইটে কাজ করতে পারেন প্রপার ব্রাইটনেস দিবে, বাট সরাসরি সানলাইটে যখন আপনি কাজ করতে যাবেন ডেফিনেটলি আপনার ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে। আপনি যদি মুভি লাভার, ছবি লাভার হয়ে থাকেন ডেফিনেটলি আপনি চমৎকার ফিল পাবেন। কালার কন্ট্রাস্ট এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আমার কাছে লেগেছে, এবং ডুয়েল স্টুডিও স্পিকার হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আপনি ভালো পাচ্ছেন, এবং এটা কিন্তু JBL সাউন্ড সিস্টেম পাচ্ছেন। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনের দিকে তাকাই, এখানে সবকিছু আমরা পাচ্ছি। পাওয়ার বাটন পাচ্ছি, পাওয়ার বাটনের উপরে আমরা ভলিউম লকার পাচ্ছি, এবং ভলিউম লকারের একদম উপরে আমরা স্পিকার পাচ্ছি। অপোজিটে আমরা পাচ্ছি সিম ট্রে, না অপোজিট একদম ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছি। একদম শেষের দিকে আমরা সিম ট্রে পাচ্ছি, যেখানে আপনি যদি চান দুটি সিম আপনি ইউজ করতে পারবেন, এবং সেখানে একটা স্পিকার পাচ্ছি। বাট 3.5 mm ইয়ারফোন জ্যাক আমরা পাচ্ছি না, এখানে টাইপ সি চার্জিং পিন পাচ্ছি, যেটা চার্জিং জ্যাক সেটাই হচ্ছে ইয়ারফোন জ্যাক। অলরাইট, ভেরি গুড। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, প্রপার সে কাজ করেছে, যতবার আমরা প্রেস করেছি ঠিক সময় সে রেসপন্স করেছে। এবং আমরা যদি এখানে ভেরিয়েন্টের কথা বলি, একটি ভেরিয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 8GB র্যাম। 8GB র্যামের সাথে আপনি যদি চান এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাড করতে আরো 8GB আপনি পারবেন, এবং 8GB র্যামের সাথে আপনাকে দিচ্ছে 256GB স্টোরেজ। সো এই প্রাইস পয়েন্টে 256 যথেষ্ট যৌক্তিক ছিল। আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, 7টা 8টা 9টা 10টা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রেখে আপনি কাজ করতে পারবেন, ল্যাগ বা স্লো দেখে খুবই কম পাবেন। বাট লং টাইম যখন ইউজ করবেন একটু ফোনটি হিট জেনারেট করবে, এবং আপনি অ্যাপ ওপেন এবং ক্লোজ এর সময় যদি আপনি দেখেন খুবই কম নিচ্ছিল, কারণ 256GB স্টোরেজ 8GB র্যাম, এবং এই দুইটার সমন্বয়ে খুবই চমৎকার একটি পারফরম্যান্স পাবেন যদি এই প্রাইসের কথা আপনি চিন্তা করেন। এবং চিপসেটের দিকে যদি আমরা তাকাই, এখানটা আমরা পাচ্ছি MediaTek Helio G99 আলটিমেট, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম ইনফিনিক্স নোট 40 সিরিজের মধ্যে, ঠিক তেমনটাই এখানটায় আমরা দেখতে পাচ্ছি। সো সময় কাটানোর জন্য মোটামুটি গেম আপনি খেলতে পারবেন, যেমন PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9, এইগুলো আপনি খেলতে পারবেন। ফ্রেম ড্রপ খুবই কম দেখতে পাবেন, বাট হাই গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন না, কারণ এটা কিন্তু সেই লেভেলের উড়াধুরা লেভেলের গেমিং ফোন না। কারণ এই 30,000 টাকার নিচে আপনি সেই লেভেলের উড়াধুরা মানে ফাটাফাটি লেভেলের গেমিং ফোন আপনি পাবেন না। বাট এটা দিয়ে আপনি মোটামুটি
গেম খেলতে পারবেন, কাজ চালিয়ে নিতে পারবেন। এবং আমরা ব্যাটারির দিকে যদি তাকাই, 5000 mAh ব্যাটারি বা 5000 mAh ব্যাটারি হলেও ফোনটি যখন হাতে নেবেন তখন মনে হবে না 5000 mAh ব্যাটারি, কারণ যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এবং ইনবক্সে যেমনটা ভিডিও শুরুতেই বলেছি, এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য বক্সে তারা দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ওয়্যারলেস চার্জার সাপোর্টেড, বাট ওয়্যারলেস চার্জারটি আনফরচুনেটলি বক্সের মধ্যে পাচ্ছেন না, এটা আপনার আলাদা পারচেজ করতে হবে। আর যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, এখানটা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল করে আরো দুটি আমরা সেন্সর পাচ্ছি। এবং ক্যামেরার আউটপুটের কথা বললে আমি বলবো ওই যে ইনফিনিক্স নোট 40 প্রোর মধ্যে যে ক্যামেরার আউটপুটটা পেয়েছি ঠিক তেমনটাই এখানটা আমার লেগেছে, কারণ ক্যামেরার কোনো তারতম্য আমরা পাচ্ছি না, সেম সেটাই আসলে পাচ্ছি। এবং 2K রেজোলিউশন আপনি ভিডিও করতে পারবেন, এটা চমৎকার একটি বিষয়। এবং সেলফি ক্যামেরা এখানটা আমরা দেখতে পাচ্ছি 32 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি। সো সেলফি ক্যামেরা আপনাকে হতাশ করবে না, প্রপার লাইট কন্ডিশন আপনি যদি ছবি ক্যাপচার করেন। আর এখানটায় আমরা যদি ওএস এর দিকে তাকাই, অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। যতটুকু আমরা জানতে পেরেছি এইখানটায় আপনি দুইটা আপডেট ইজিলি নিতে পারবেন। সো ডেফিনেটলি এটাও কিন্তু চমৎকার একটি বিষয় ছিল। এখন ভিডিও শেষে যদি আমরা বলি আসলে ভালো দিক মন্দ দিক, এই ফোনটি পারচেজ করা কতটুকু যৌক্তিক, কতটুকু বেটার হবে নাকি অন্য কিছু চুজ করবেন, বাট আমি বলবো প্রথমে আপনি যদি 26 থেকে 27,000 টাকা বা 28,000 টাকা একটি ফোন যদি চান কার্ভ ডিসপ্লে, আই থিঙ্ক আপনাকে কেউ দিচ্ছে না এই প্রাইস পয়েন্টে, তাও আবার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, JBL সাউন্ড সিস্টেম 8256 এবং মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। সো ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টে এই ফোনটি দেখতে পারেন। এরপরও আমি বলবো অবশ্যই আপনি মার্কেটে যাবেন, যাচাই বাছাই করবেন। এরপর যদি কোনো আপনার কনফিউশন মনে হয় ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা বিস্তার আলোচনা করার চেষ্টা করব। বাট আমি বলবো এখানটায় কাটছাটটা আসলে বেশি করা হয়েছে, যেমন আপনি এখানটায় ওয়্যারলেস চার্জারটা পাচ্ছেন না এবং 70 ওয়াটের চার্জারও পাচ্ছেন না। বাট আগের যে নোট 40 প্রোটা ছিল তার প্রাইস ছিল 31,000 টাকা, সেখানটায় কিন্তু আমরা ভরপুর পাচ্ছিলাম। বাট এইখানটায় 26,999 টাকা করে মানে প্রাইস বেশি কমানো হয়েছে, জিনিস কিন্তু আরো বেশি কমানো হয়েছে, এটাও মাথায় রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একদিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।